জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজকে আমরা শ্রবণ করব বাঁকে বিহারী মন্দিরে দীপদান। যে কোনো পূর্ণিমা তিথিতে কিংবা অমাবস্যা তিথিতে বাঁকে বিহারী মন্দিরে হাজারো সখীরা আসে দীপদান করতে। ব্রজবাসীরা, তার আশেপাশের গ্রামের সখা সখীরা সবাই কিন্তু দীপদান করতে আসে, ভগবানের পূজা অর্চনা করতে আসে। ঠিক তেমনি একটা শরৎ পূর্ণিমার দিন, সেদিন সকাল সকাল উঠে সমস্ত সখীরা তো তৈরি হয়ে যায়। তো বাঁকে বিহারী মন্দিরে একটা সখী আসলো বিহারীজিকে পূজা করার জন্য, আরতি করার জন্য এসছে। সমস্ত সরঞ্জাম, পুজোর সরঞ্জাম, ফুল, বেলপাতা, তুলসী, জল, মিষ্টি, গুলাল, আবির, চন্দন সবকিছু নিয়ে এসছে, গন্ধ, ধূপ সবকিছু নিয়ে এসছে। ভগবানের কাছে প্রদীপ জ্বালাবে, আরতি করবে। কিন্তু যেই সে আরতি করতে গেল, কি দেখলো, সে তো প্রদীপও এনেছে, তেলও এনেছে, কিন্তু দিয়াশলাইটা আনা হয়নি। তাই পূজা সম্পন্ন করতে পারছে না, ভগবানকে আরতি করতে পারছে। এবার সেই সখী অপেক্ষা করতে লাগলো, হ্যাঁ প্রভু, আমি তো ভুল করে আরতি করার জন্য সবই এনেছি, কিন্তু আমি দিয়াশলাইটা আনিনি। তা কি করতে হবে? অপেক্ষা করতে হবে। সেই সখী অপেক্ষা করছে, যদি পরবর্তী সখী আবার আসে তখন তার থালা থেকে দিয়াশলাইটা নিয়ে সে জ্বালিয়ে নেবে তার প্রদীপ। অপেক্ষা করছে। কিছুক্ষণ পর দেখলো আরেকটা সখী এসছে। তিনি দৌড়ে গেলেন, সখী তোমার কাছে কি দিয়াশলাই আছে? সখী বলে, হ্যাঁ আছে। কিন্তু থালায় যখন দেখছে তখন কি দেখছে, আরে দিয়াশলাই তো আনতে ভুলে গেছে। এরকম আমরাও করে থাকি অনেক সময়। কিভাবে ধূপকাঠি, মোমবাতি, ফুল, বেলপাতা, তুলসী সবকিছু নিয়ে চলে যায়, কিন্তু দিয়াশলাইটা নিই না। কেন? এই আশায় থাকি মন্দিরে নিশ্চয়ই কেউ না কেউ প্রদীপ জ্বালিয়েছে, মন্দিরে নিশ্চয়ই দিয়াশলাই পেয়ে যাব, সেখান থেকে আগুন জ্বালিয়ে নেব। এরকম অনেকে মনে ভাবনা হয়। তো আজকে সেই সখীদের মনে সেই ভাবনাই ছিল হয়তো। তাই পরবর্তী সখী যখন আসলেন, তার থালায়ও কোনো প্রদীপ জ্বালানো কিংবা দিয়াশলাই ছিল না। তারা এবার অপেক্ষা করতে লাগলো তার পরবর্তী সখীর জন্য। কিছুক্ষণ পর তার পরবর্তী সখীও আসলো, খুব সুন্দর সাজগোজ করে, ফুলের মালা গলায় দিয়ে, ফুলের মালা মাথায় দিয়ে, খুব নতুন বস্ত্র ধারণ করে আসলো। 3-4 সখী দৌড়ে গেল, আরে সখী তোমার কাছে একটু আগুন আছে, তুমি দিয়াশলাই এনেছো, দেখো আমরা পুজো করতে পারছি না, আরতি করতে পারছি না, দিয়াশলাই কারো কাছে নেই। সখী তখন চিন্তা করে দেখলো, আরে আমিও তো দিয়াশলাই আনিনি। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 কয়েকজন সখী হয়ে গেল। সবাই অনেক সেজে গুজে, খুব ফুল, মালা, ফল, ফুল, মিষ্টি সবকিছু নিয়ে তো আসছে, কিন্তু কি আনছে না, দিয়াশলাই। নিরাশ বদনে তারা অপেক্ষা করতে লাগলো, যদি পরবর্তী কোনো সখী আসে তার কাছে যেন ভগবান দিয়াশলাই থাকে, অথবা তার প্রদীপটা যেন জানালো থাকে। আরে তার কাছে দিয়াশলাই নাই থাকুক, কিন্তু তার যে আরতির থালাটা আছে, সে আরতির থালায় যদি দিয়াশলাই না থাকে, প্রদীপটা জ্বালানো থাকে, তবে তার প্রদীপ থেকে আমরা সবাই নিজ নিজ প্রদীপটা জ্বালিয়ে নেব। হে প্রভু, এই কৃপা করো যেন পরবর্তী সখী আসলে তার থালার মধ্যে প্রদীপটা জ্বালানো থাকে। সখীদের মধ্যে সবার কাছে প্রদীপ আছে সখীদের, কিন্তু প্রদীপ জ্বালানো নেই। তাই কি করা যাবে? অপেক্ষা করতে লাগলো। অবশেষে দেখলো এক সখী এসছে, তার তো পুরানো বস্ত্র, মাথায় উস্কো শুষ্কো চুল, সেরকম সাজগোজ কিচ্ছু নেই, অত্যন্ত নিরীহ, অত্যন্ত দরিদ্র দেখে বোঝা যাচ্ছে। কিন্তু সে আরতির থালা নিয়ে ভগবানকে পুজো দিতে এসছে। সে আরতির থালা নিয়ে ভগবানকে পুজো দেওয়ার জন্য যেই ধীরে 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 অগ্রসর হচ্ছে, তেমনি এই সমস্ত সখীরা যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিল একটুখানি প্রদীপের জন্য, একটুখানি দিয়াশলাইয়ের জন্য, তারা কি দেখলেন, যে এই যে নিরীহ গরিব, দেখতে ভালো নয়, মাথার চুল উস্কো খুস্কো, পরনের বসন নোংরা ময়লা, কিন্তু তার আরতির থালার মধ্যে একটা প্রদীপ জ্বলছে। সমস্ত সখীরা দেখে খুব আনন্দিত হলো। তারা পোশাকের দিকে দেখছে না, মুখমণ্ডলের দিকে দেখছে না, উস্কো খুস্কো চুলের দিকে দেখছে না, কি দেখছে, তার থালার প্রদীপটা জ্বলছে। এটাই দেখছে, তার থালার প্রদীপটা জ্বলছে। আর কোনো দিকে কোনো সখীর দৃষ্টি গেল না। সব সখীরা একসঙ্গে দৌড়ে গেলেন সেই সখীর কাছে, গিয়ে বলছে, আরে সখী, আমাদের পরম সৌভাগ্য, তুমি এসছো,
তোমার প্রদীপটা জ্বালানো, দাও দাও তোমার প্রদীপ থেকে আমার প্রদীপ ধরিয়ে নি। ও বলছে আমার প্রদীপ ধরিয়ে নি, ও বলছে আমার প্রদীপ ধরিয়ে নি। সমস্ত শকুরে ওই একটা প্রদীপ থেকে যার 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 প্রদীপ সেখানে উপস্থিত ছিল সবার প্রদীপ ধরিয়ে নিলেন। ওই একটা প্রদীপ থেকে হাজার প্রদীপ জ্বেলে গেল। সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে বাঁকে বিহারীজির পূজা করলেন, আরতি করলেন। খুব প্রসন্ন হলো, খুব প্রসন্ন। আর অন্য কোনো দিকে তাদের মন ছিল, কেবল প্রদীপটা জ্বালানো আছে সেটাই তাদের আনন্দের বিষয় ছিল। এই যে কাহিনীটা আমরা শ্রবণ করলাম, সমস্ত সখীর কাছে সমস্ত সাধন ছিল, কেবলমাত্র আগুন ছিল না। তার জন্য পূজা করতে কত দেরি হয়ে গেল। ঠিক একই অবস্থা আমাদের মানব সমাজ। আমাদের সবার মনে ভক্তি আছে, সবার মনে জ্ঞান আছে, ভক্তি আছে, বৈরাগ্য আছে, কিন্তু সেই জ্ঞান এবং ভক্তিকে জাগিয়ে তোলার জন্য একজন গুরু চায়। সেই জ্ঞান ভক্তিকে জাগিয়ে তোলার জন্য একজন প্রকৃত ভক্ত চায়, যিনি কিনা কৃষ্ণ নাম রূপী বা কৃষ্ণ ধাম রূপী বা কৃষ্ণ লীলা রূপী সেই সুমূল্যবান বস্তু দিয়ে আমাদের হৃদয়টাকে কর্ষণ করে নেবেন, আমাদের হৃদয়ে প্রেম রূপী বাতাবরণটাকে আরো প্রজ্বলিত করে দিবেন, যাতে আমরা ভগবানকে পেতে পারি। তো সেই কারণে বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রদীপটা জ্বলছিল আর অন্যান্য সবাই পূজা করতে পারছিল। আমাদের জীবনে সেরকম গুরু কৃপার দরকার, গুরুদেবের দীক্ষার প্রয়োজন। গুরুদেব দীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের সম্পূর্ণ শক্তি জাগিয়ে দেন হৃদয়ে, সবার অন্তরে ভক্তি বিষ্ঠা জাগিয়ে তুলেন, সবাইকে কৃষ্ণ নাম রূপ লীলা ইত্যাদির মহিমা ছড়িয়ে দেন সবার অন্তরে। তার জন্য এই যে সবার অন্তরে যে ছড়িয়ে দেবে গুরুরূপী, তার জন্য একটা গুরু তো চাই, একটা সৎভক্ত চাই। যদি ভক্ত সৎ হয়, গুরু সৎ হয়, তবে তোমার মনে অবশ্যই সেই কৃষ্ণ প্রেম রূপী চেতনা জাগিয়ে দেবেন। তবে কেবল ভক্ত হলে হবে না, দীক্ষা নিলে হবে না। দীক্ষা নেওয়ার পর দীক্ষার যে মন্ত্রগুলো সেগুলো সঠিকভাবে শ্রবণ করতে পারলে তবে তার আত্মার পরম কল্যাণ হবে, আত্মার পরম কল্যাণ সাধিত হবে। যেমনি একটা চারা গাছ ধীরে ধীরে বড় হতে গেলে তাকে জল দিতে হয়, সার দিতে হয়, বীজ দিতে হয়, বিভিন্ন দিকে বেড়া দিতে হয়, যেন তাকে অন্য পশু পাখি আক্রমণ করে খেয়ে না নেয়। তেমনি ভজন রাজ্যে যখন আমরা অগ্রসর হব, তখন আমাদেরকেও প্রয়োজন কৃষ্ণ নাম রূপী যে কীর্তন আমরা করি, যে নাম আমরা করি, তাতে যেন অপরাধ না হয়, চারিদিকে একটা বেড়া দিতে হয়, যেন কোনো কষ্ট না হয়, আমাদের ছাগলে এসে খেয়ে না নেয়। এই সমস্ত কারণ বিবেচনা করে আমরা কি করি, গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি, সদ্গুরুর পরামর্শ নিই, তবে আমরা ভক্তি পথে অগ্রসর হতে পারি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি হরি বল। শ্রী শ্রী গুরুদেব প্রীতি হরি হরি বল। জয় নিতাই, জয় শ্রী।